প্রয়াত হলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ হাজী শেখ নুরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। আজ বেলা ১:৩০ নাগাদ বারাসাতের বহেরায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৪ পুত্র ও স্ত্রীকে রেখে গেলেন। এই ঘটনায় বসিরহাট লোকসভা জুড়ে শোকের ছায়া নেমেছে। হাজী শেখ নুরুল ইসলামের মৃত্যুর সংবাদ পেয়ে হাজার হাজার কর্মী সমর্থকরা ইতিমধ্যেই তার বাড়ির উদ্দেশ্যে ছুটে আসছেন। এদিকে হাজী নুরুল ইসলামের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমার গুরুত্বপূর্ণ সহকর্মী আমাদের বসিরহাটের সাংসদ হাজী শেখ নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন শুনে অত্যন্ত দুঃখ পেলাম। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সমাজসেবক ছিলেন। পিছিয়ে পড়া অঞ্চলগুলির গরিব মানুষদের জীবনযাত্রার মনোন্নয়নের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। বসিরহাটের মানুষ তার নেতৃত্বের অভাব অনুভব করবেন। তার পরিবার ও বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানায়। হাজী শেখ নুরুল ইসলামের বড় ছেলে শেখ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মৃত্যু খবর পেয়ে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম, নির্মল ঘোষ ও রাজ্যের একাধিক নেতৃত্বরা ফোন করেছেন। ববি হাকিম জানিয়েছেন তিনি হাজী নুরুল ইসলামের বাড়িতে আসছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের পুরনো দিনের সৈনিক। বর্তমানে তিনি হারোয়া বিধানসভার দুবারের বিধায়ক এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ। হাজী নুরুল ইসলামের মৃত্যুতে তৃণমূলের বড় ক্ষতি হল এমনটি মনে করছেন রাজনৈতিক মহল। পরিবার সূত্রে জানা যায় তিনি মারণ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। লোকসভা ভোটে জয়লাভ করার পরে অসুস্থতা নিয়ে সাংসদ কক্ষে শপথ নেন। এরপর তার ফেরা হয়নি লোকসভার সাংসদ কক্ষে। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ফিরিয়ে বাড়িতে আনা হয়। অবশেষে শেষ রক্ষে হল না হাজী শেখ নুরুল ইসলাম। আজ বেলা ১:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসুস্থ দীর্ঘদিন ধরেই ছিলেন, কিন্তু অসুস্থ অবস্থায় উনি রাজনীতিটা সেইভাবেই দৃঢ়তার সাথে করতেন। দিদি যা দায়িত্ব দিতেন নিষ্ঠার সাথে পালন করেছেন আমার বাবা। কিন্তু অসুস্থতার মধ্যেও মানুষের সঙ্গে সদ্ব্যবহার ছিল, সুব্যবহার ছিল। তারপরে আজকের ইলেকশনে দিদি দাঁড় করানোর পরে বহু ভোটে জয়লাভ করলেন। করার পরেও সেই সুস্থটা আর হলো না, অসুস্থটা। তারপরে আজকের বেলা ১টার সময় ক্যান্সারে আক্রান্ত ছিলেন। হ্যাঁ, আজকে কখন মারা যান? ওই ১টা নাগাদ। আপনাদের পরিবারে কি কি আছে? না পরিবারে আমি বড় ছেলে, আমরা 4 ভাই, আর আমার মা আছে। মৃত্যুকালে আপনার বয়স কত? এই 62-62। দীর্ঘদিন ধরে রাজনীতি করতেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই মৃত্যুর সংবাদ ইতিমধ্যে রাজ্য নেতৃত্বকে যোগাযোগ করেছেন? হ্যাঁ, আমার সঙ্গে ফেরহাদ হাকিম ফোন করেছিলেন। ববি হাকিম দাকে আমি বলে দিয়েছি, দাদা বললো আমি যাচ্ছি। নির্মল ঘোষও ফোন করেছিলেন। এইসব কিছু লোক জানতে চেয়েছেন, আমি জানিয়েছি। আপনার নাম? সুমিত রায়ও ফোন করেছিলেন, সুমিত দাকেও বলে দিয়েছি। সুমিত দা বললো আমি দিদিকে জানিয়ে দিচ্ছি। এক কথায় বসিরহাট লোকসভা কেন্দ্রের বড় লোকসান হল। সেটা দল এবার বিবেচনা করবে। আমাদের পরিবার, হাজী নুরুলের পরিবারকে যদি জীবিত রাখতে চাই তাহলে সেটা দিদি বিবেচনা করবেন। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন শেখ হাজী নুরুল ইসলাম। পরের বার ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে দাঁড়িয়ে পরাজিত হন। এরপর ২০১৬ ও ২০২১ সালে হারোয়া আসন থেকে পরপর দুবার বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। ২০২৪ সালে ফের তাকে বসিরহাট লোকসভা থেকে আসন থেকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। ৪ জুন ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরহাটে জয়ী হয়েছেন শেখ হাজী নুরুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, বিএনএ নিউজ। দেখুন, অসুস্থ শরীর নিয়ে ইলেকশন করেছি। উপরওয়ালার আশীর্বাদে কোনো রকম ইয়ে হয়নি। তো আর কালকের পর থেকে যেন মনে হচ্ছে মানুষের এই ছোঁয়া ভালোবাসা আরও অনেকটা সুস্থতা বোধ করছি। তাদের কাজ করলে ভালো হয়, তাদের পাশে থাকলে, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। মানে এদের ভালোবাসায় আমি মুগ্ধ। সন্দেশখালীর এই আন্দোলনের প্রভাব নিয়ে কি কোনো চিন্তিত ছিলেন? কোনো রকম চিন্তিত যদি থাকতাম তাহলে বসিরহাটে 3,33,000 মার্জিন আমাদের হতো না। মানুষ ওসব কান দেয়নি। মানুষের কাজ যেটা সঠিক সেটা করে গিয়েছে। আপনার প্রথম উন্নয়নমূলক কাজের মধ্যে কোনটা তুলে ধরবেন পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য? আমি ওই বললাম, পানীয় জলের একটা পরিশুদ্ধ পানীয় জলের অভাব আছে বসিরহাটে, বা সন্দেশখালী হোক, হিঙ্গলগঞ্জে হোক, এই জায়গাগুলো একটু নলবরত্ব জল পাওয়া যায়, সেইটা মিষ্টি পানি খাতে দেওয়া যায়, সেই চেষ্টা করব।